হ্যালো গাইস, আজকে আবারও এসেছি মাকে নিয়ে লেককালির বাড়িতে পুজো দিতে। আর দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ভিড় হয়েছে আজকের। আর আজকের পুজো দিয়ে আজকে তোমাদেরকে মায়ের মন্দিরটা দেখো দেখো কতটা সুন্দর সাজিয়েছে, তোমাদের সাথে এটাও শেয়ার করলাম। আর দেখো এই জায়গাটা কতটা সুন্দর লাগছে, আর ফুল মালাতে ভর্তি করে দিয়েছে। এই জায়গাটা ধূপ ধূপ মোমবাতি জ্বেলেছে। আর দেখো মায়ের এই জায়গাটা আমি তোমাদের সাথে ভালো করে শেয়ার করলাম। আর আজকে কোনো একটা পুজো ছিল যার জন্য এতটা সুন্দর করে সাজিয়েছে। আর তারপরে ওখানে পুজো টুজো দিয়ে আমরা পাশে একটা এরকম মেলা টাইপের বসেছিল, হস্তশিল্প মেলা হবে, তো ওইখানে গেছিলাম পাশে। তো দেখতেই পাচ্ছ, আর এখানে কত সুন্দর সুন্দর হোম ডেকোরেশনের জিনিসপত্র দেখো ভর্তি সব। কতটা সুন্দর লাগছে দেখো, তোমাদের দেখলে ভালো লাগবে। তো দেখো এইগুলো সব কাঁচের কড়ির জিনিসপত্র। তো বেশ সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র, পুরো হ্যান্ডমেড হবে। আর এইখানটার নেকলেসগুলো দেখো, এগুলো ইয়াররিং, নেকলেস, গলার, হাতের, এইগুলো পুরো কাঁচের, মনে হচ্ছিলো বাল্ব, ছোট ছোট টুনি বাল্ব হয় ওইগুলো দিয়েই বানিয়েছে। এরকম টাইপের ডিজাইনগুলো বেশ সুন্দর লাগছিল। তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমি ঠিক বুঝতে পারছিলাম না এগুলো কী, আর বেশ সুন্দর লাগছিল। তো চলো আগে দেখাই। আর এখানে দেখো, এখানে এগুলো মনে হয় চীনা মাটির হবে। এখানে একজন এরকম বানিয়েছে, বানিয়ে সাজিয়ে রেখেছে। এগুলো সব হস্তশিল্পরই জিনিসপত্র, ওরা নিজেরা বানিয়েছে আর কি। তো দেখতেই পাচ্ছ, চলো আগে দেখাই আরও সুন্দর সুন্দর জিনিসপত্র। তো এখানে দেখো কাপ প্লেট ঠিক ওরকম টাইপের ডিজাইন করে, ওরকম টাইপের এই ঘড়িটা দেখো কতটা সুন্দর লাগছে। তো দেখতেই পাচ্ছ, আর এইখানটাও দেখো কেমন। তো এইটা পুরো মাটিরই হবে, এই জায়গাতে পুরো মাটির জিনিসপত্র তৈরি করে রেখেছে। তো এই জিনিসগুলো বেশ ভালোই লাগছিল। আর ওরা হাতেই হ্যান্ডমেড তৈরি করে রেখেছে, অবাক করার বিষয় ডিজাইনগুলো। আর জিনিসগুলো কাঁচ দিয়ে, কড়ি দিয়ে কীরকম একটা সুন্দরই লাগছিল। আর সবথেকে ভালো লেগেছে আমার এই মাটির, এই দেখো মালসা টাইপের ফুটো ফুটো করে যে ডিজাইন করেছে, এই ডিজাইনটা আমার খুব ভালো লাগছিল। আর তোমাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই চলো। দেখো এই জায়গাটা দেখো কতটা ভালো লাগছে। আর চলো সামনে ওই একটা মূর্তি, এটা শ্রীকৃষ্ণের মূর্তি, বিশাল বড় আকারে একটা তৈরি করে রেখেছে। তো এখানে আসার পরে আমি তোমাদের সাথে একটু নিজের ভিডিওটাও শেয়ার করলাম শ্রীকৃষ্ণের সাথে। আর দেখো হাই করছি তোমাদেরকে, সবাইকে হাই বলো আমাকে। তো এই হচ্ছে। আর আজকে দেখো এটা মা আমার পাশে আছে, আর আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। দেখো কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলো এই কুর্তিটা পরে। তো চলো আগে দেখতে থাকি, দেখাতে থাকি। দেখো শ্রীকৃষ্ণর মূর্তিটা বিশাল বড় তৈরি করে রেখেছে। আর তারপরে আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব, আর মেলাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখো। তো গাইস এবারে আমরা বেরিয়ে যাব, আর তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে এই জায়গাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো। আর গাইস চলো আগে তোমাদের দেখাতে থাকি। আর এইটা একটা একাডেমি, তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা। মানে এই একাডেমির নামটা ঠিক কি ভুলে যাচ্ছি। তো এটাও দেখালাম। আর আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো। আর এই এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা একটা বুদ্ধ মন্দির। এটা ঠিক চাইনিজদের গড আছে এখানে। তো এই মন্দিরটাও তোমাদেরকে একটু শেয়ার করছি। দেখতেই পাচ্ছ, দেখো চারিদিকটা দেখো, ভালোই লাগবে। তো এটা হচ্ছে চাইনিজদের গড হবে, বুদ্ধ মন্দির। তো এইখানের এইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই গার্ডেনটাও শেয়ার করলাম।
তো গাইস কেমন লাগলো বলো। আর গাইস এইটা ঠিক কচু পাতার মতন দেখতে লাগছিল, কিন্তু এটা কচু পাতা নয়, এটা কেমন টাইপের একটা গাছ ঝাঁকড়া মতন পুরো লাগিয়ে রেখেছে, এটা আমি ঠিক বুঝতে পারলাম না কেমন। আর এখানে অনেক রকমের গাছগুলো ছিল, আমি ঠিক চিনি না, আর ওইগুলো আমি এখনও কনফিউজড, মানে ওগুলো কী গাছ কী নাম এখনও অবধি দেখে আমি ভাবি যে এটা কী নাম। তো যাই হোক, তো এই ছিল। তো এই বুদ্ধ মন্দির তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো, আর এই মন্দিরটা কোথায় আছে তোমরা গেস করে বলো, আর যারা জানো তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো। তারপরে জোরে খিদে পেয়ে গেছিলো, আর সন্ধেবেলায় এসে এই দোকানটাতে দেখো, তোমরা এই দোকানে চলে আসবে। এখানে মাটন বিরিয়ানি 150 টাকা, আর হচ্ছে চিকেন বিরিয়ানি মনে হয় 110 টাকা, আর একটা মাটন, একটা আলু, একটা ডিমের পিস দিয়েছিল একদম এই বড় বড়। আর মাটন বিরিয়ানিটা বা মোটামুটি ভালো টেস্টিও ছিল, আর মাটনটার পিসটা দেখো জাস্ট বাপরে, মুখে দিলাম তো মানে একদম খুব ভালো ছিল খেতে। তো আজকে ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে বলো। টাটা।